বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর ভুঁড়ি বা বট রান্নার রেসিপিটা। তো প্রথমেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া ভুঁড়িটাকে কেটে নেওয়া হয়েছে। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়োগুলো সব একে একে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি শুকনা গোটা মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় এলাচ, গোলমরিচ, এই সব কিছু দিয়ে দিচ্ছি। দেখুন লবঙ্গটা কত বড়, তাই না? আমি কিন্তু এর আগে এত বড় বড় লবঙ্গ দেখি নাই। আমার বাবা ঈদে নিয়ে আসছে। তো যাই হোক, দেখতেও বেশ সুন্দর লাগছে আর রান্নাতে তো ভালোই ব্যবহার করা যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি সেই সাথে তেজপাতা টুকরো করে। সবকিছু একে একে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এই রান্নাতে আমি কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করব না, কারণ গরুর ভুঁড়ি বা বট থেকে পর্যাপ্ত পরিমাণে তেল বের হয়। তো সেই তেলেই রান্নাটা হয়ে যাবে। আর এবারে অ্যাড করে নিচ্ছি বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, সবকিছু দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আর যেহেতু এটা মানে ঈদের দিনই প্রসেসিং করে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, সো বরফ জমে আছে, মানে তেলগুলো জমে গিয়েছে, চর্বিগুলো। তো এখন আমি চুলাতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর সবকিছু মানে তেলগুলো গলে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো নেড়েচেড়ে রান্নাটা মানে দিয়ে দিয়েছি কড়াইতে করে চুলাতে। আর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এক কথায় বলতে গেলে ঘষে রান্না বলে যেটাকে, বা মাখিয়ে রান্না। তো দিয়ে দিলাম চুলাতে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুটা কষানো হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নিয়েছি, এতে করে হবে কি খেতে একটু বেশি ভালো লাগবে। তো এই যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব ভালোভাবে মজে আসা পর্যন্ত। তো এই যে ঢাকনাটা তুলে আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন পেঁয়াজগুলো মজে গিয়েছে আর ভুঁড়িও অনেক মানে হয়ে গিয়েছে বলতে গেলে, মানে মোটামুটি হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আরো একটু লবণ অ্যাড করে দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে রুটি দিয়ে বা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এই যে আমার মানে গরুর ভুঁড়ি রান্নার ফাইনাল লুক জাস্ট ওয়াও, তাই না? তো এখন অ্যাড করে দিব শুকনো গুঁড়ো মশলাগুলো, মানে গরম মশলার গুঁড়ো যেটা আর কি। তো অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। রুটি দিয়েও খেতে ভালো লাগছে। আর হ্যাঁ, আমরা কিন্তু রাতে এইটা পরোটা দিয়ে খাবো, তার জন্য পরোটার জন্য মানে খামির করে নিয়েছি, জাস্ট বানিয়ে নিব। আল্লাহ হাফেজ।